আসসালামু আলাইকুম। ইদানিং দেখছি আমার পেজে ভিউজ আর রিচ অনেক বেশি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি নবাবগঞ্জ বাণিজ্য মেলায়। আমরা নানুদের বাসায় আসার আগে আমার খালামণি এবং নানুর কাছে শুনেছি যে মেলা নাকি অনেক বড় করে বসেছে। তাই আজকে সন্ধ্যেবেলা আর দেরি না করে চলে গেলাম ডিরেক্ট মেলায়। আমরা বাসা থেকে বেরিয়ে নিয়েছিলাম একটা অটো এবং একবারে মেলার সামনে গিয়ে নেমেছি। বিশাল বড় সুন্দর করে গেট সাজানো হয়েছিল এবং ঢোকার সাথে সাথে অনেক ভালো লাগছিল, কারণ বিশাল বড় মেলা হয়েছিল। আর যেহেতু বিশাল জায়গা জুড়ে বসেছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর ডেকোরেশনের ব্যাপার আর কি বলবো। শুরুতে গিয়েই আমাদের কাজ হচ্ছে ছবি তোলা, আর আমরা সেই কাজটাই সর্বপ্রথম করেছি। আমরা ফ্যামিলির সবাই মিলে ছবি তুলেছি। মেলার মধ্যে সবচেয়ে বড় পরিবার ছিল আমাদের পরিবার। আমরা সবাই গ্রুপ করে হাঁটছিলাম আর সবাই তাকিয়েছিল আমাদের দিকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মানুষজন বলতে গেলে খুবই কম ছিল, তাই আমাদের ঘুরতে খুবই ভালো লেগেছে। এরপর আমার ভাই, আমার ভাগ্নি সবাই মিলে রোলার কোস্টারে উঠলো। রোলার কোস্টারে ওঠার পর সবাই মিলে বললাম যে একটু বসা যাক, কারণ আমরা অনেক হেঁটেছি। পুরো মেলা আমরা 2-3 বার চক্কর দিয়েছি। আমার ভাই, আমার ভাগ্নি সবাই রোলার কোস্টারে উঠে হাঁপিয়ে গিয়েছিল। তাই আম্মুরা মিলে এবং আমরা সবাই মিলে ডিসাইড করি যে একটু ফুচকার দোকানে বসা যাক। যদিও আমরা এই প্রথম মেলায় গিয়ে কোনো কিছু খেয়েছি, তাছাড়া কখনোই আমরা মেলায় গিয়ে কোনো খাবার খাই না। মানুষ অনেক বেশি থাকায় আব্বু বলে চলো একটু ফুচকার দোকানে বসা যাক। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা মেলায় গেলে অন্তত পক্ষে ফুচকার স্টলগুলোর থেকে একটু দূরে থাকবেন, কেননা এখানে ফুচকার নামে নতুন একটা ব্যবসা। আমরা 1 প্লেট দই ফুচকা নিয়েছিলাম, সেটার দাম নিয়েছিল 120 টাকা, কিন্তু সেটার টেস্টের কথা আর কি বলবো ভাই। আমি আমার জীবনে যতগুলো দই ফুচকা খেয়েছিলাম, আমি সব জায়গায় দেখেছি উপর দিয়ে টক দই দেয়, তো এই ফুচকার উপর দিয়ে দিয়েছিল মিষ্টি দই। এখানে নর্মাল ঝাল ফুচকার দাম ছিল 50 টাকা, এখানে তারা উপর দিয়ে একটু মিষ্টি দই দিয়ে সেটার দাম 120 টাকা রাখে। যাই হোক, এরপর আমরা মনে করি যে হয়তোবা ঝাল ফুচকাটা খেতে ভালো হবে, কিন্তু যা তাই, ঝাল ফুচকার চেহারা দেখেই তো আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা ফুচকার স্টল থেকে বেরিয়ে একটু গোলাটা খাই। এই গোলাটা খেতেই ভালো ছিল। এই গোলাটা খেতে আমাদের কাছে ভালো লেগেছিল। ফুচকার দোকানে এত বিল দেওয়ার পর আমাদের মনের অবস্থা কারোরই ভালো ছিল না। এরপর খালামণি বলল চল তাহলে আজকে একটু নৌকায় ওঠা যাক। নৌকায় ওঠার পর আমাদের সবার মনটা হয়তো বা একটু ভালো হবে। আর নৌকায় ওঠার পর অবস্থাটা আপনারা নিজেরাই দেখেন, কি একটা অবস্থা ছিল ভাই রে ভাই। নৌকার থেকে নামার পর আমরা গেলাম একটু দোকানে। আমরা সবাই কম বেশি অনেক কিছুই নিয়েছি এবং মেলার মধ্যে আমি দেখলাম কম দামে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আমরা সবাই খুঁটিনাটি অনেক কিছু নিয়েছি, ক্লিপ, হিজাব প্যান্ট, হিজাব পিন, অনেক কিছু নিয়েছি। এরপর মেলাটা আরেকবার ভালো মতো ঘুরে আমরা বাসায় চলে এসেছি। আর মেলায় ঘোরার এক্সপিরিয়েন্সটা ছিল আমার সবচেয়ে বেশি ভালো। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।